তবে আমি তোমাদের বলি, রাজনীতি যদি কোরআন সুন্নাহ মেনে করো, এ যুবক, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করো, যদি আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, পরিষ্কার বলি 5 বছরের জন্য নয়, আজীবন ক্ষমতায় থাকতে পারবে। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব করতে পারবে। আজকে তোমরা তন্ত্র মন্ত্রের রাজনীতি করে চেয়ারে বসে থাকো, কিন্তু পশ্চিমাদের গোলামি করা ছাড়া রাজনীতি করতে পারো না। ইসলাম মেনে রাজনীতি করো, পশ্চিমারা তোমাদের গোলামি করবে। আলোচনা লম্বা হয়ে যাবে। শোনো, এই যে প্রচলিত তন্ত্র মন্ত্র ইজম, সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম আর ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য আছে না নাই? ভারত স্বাধীন করেছে মুসলমানেরা, আলেমদের নেতৃত্বে করেছে। কে বলেছে এই মাদ্রাসাগুলো এমন এক দুর্গ, শুধুমাত্র এই মাদ্রাসাগুলো যদি পরকালে কাজে লাগতো, কাফের বেঈমানরা এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করতো না। তারা জানে, আমি তো পরিষ্কার বলি, নরেন্দ্র মোদী, কসাই মোদী, ইহুদি, ইসরায়েলিরা যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, আমি পরিষ্কার বলি, হে যুবক, তুমি তোমার নেতার কথা হয়তো বা শুনবে, তুমি তোমার দলের আনুগত্য করবে, দেশের পক্ষে লড়াই করবে না। মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক যারা মাদারেসে কওমিয়াকে মহব্বত করে, আল্লাহর কসম, দেশ আগ্রাসনের শিকার হলে সবার আগে তারা রণাঙ্গনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ইতিহাস দেখো, ভূখণ্ডকে হেফাজত করতে হয়। আল্লাহর পয়গম্বর মদিনা মুনাওয়ারাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে আজকে যেমন নেটো কাফের শক্তিদের একটা জোট, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে আরবের সমস্ত কাফের, বেঈমান, ইহুদি, মুনাফিক, পত্তলিক একজোট হয়ে মদিনা আক্রমণ করবে। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে পরামর্শে বসলেন। পরামর্শক্রমে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী মদিনাকে হেফাজত করবার জন্য আল্লাহর পয়গম্বর মদিনার চতুর্দিকে খন্দক খনন করলেন, গর্ত খনন করলেন। ওদিক দিয়ে কাফেরদের যৌথ বাহিনী, কাফেরদের জোট বাহিনী মদিনা আক্রমণ করতে আসতেছে। আল্লাহর পয়গম্বর রাত দিন মেহনত করে নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নেই, পাথর বাঁধা। রাসূল কাপড় তুলে দেখালেন, দেখো আমার পেটেও পাথর বাঁধা। মদিনাকে হেফাজত করতে হবে, কাফের বেঈমানকে মদিনা আক্রমণ করতে দেওয়া যাবে না। কেন? মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে পয়গম্বরের স্ত্রীগণ, পয়গম্বরের কন্যাগণ আক্রান্ত হবে, সাহাবার আক্রান্ত হবে, সাহাবাদের স্ত্রী, কন্যা, মেয়ের আক্রান্ত হবে। 27 দিন কাফের বেঈমান মুশরিকরা মদিনা গ্রাও করে রেখেছেন, কিন্তু মদিনা দখল করতে পারেন নাই। সর্বশেষ আল্লাহ সাহায্য করেছেন, কাফের পরাজিত হয়েছে। 1500 বছর পরে এ যুবক, আমিও বলি, কাল বাংলাদেশ আক্রান্ত হলে আমি কোনো কিছু জানতে চাই না, দলীয় পরিচয় জানতে চাই না, বংশ পরিচয় জানতে চাই না। আল্লাহর পয়গম্বরের আদর্শ, সাহাবাদের চেতনা ধারণ করে ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে। কেন? বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মা আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে তোমার বোন আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মেয়ে আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, মাদ্রাসা আক্রান্ত হবে। আল্লাহর কসম, আফগানিদের মতো, তালেবানদের মতো বাংলাদেশ যদি আক্রান্ত হয়, শেষ রক্ত বিন্দু দিয়ে বাংলাদেশ হেফাজত করবার জন্য যে কোনো তাগুতি শক্তির মোকাবেলা করতেই হবে। আপনারা বলবেন কি হুজুর, আমার দিকে তাকান, অনেক প্রশ্ন আপনাদের ভিতরে আসতে পারে। তাকবীর জোরে দেওয়ার দরকার আছে না নাই? যতদূর তাকবীরের আওয়াজ যায় শয়তান থাকতে পারে। এজন্য গত 16 বছরে এমন হয়েছে, আমরা তাকবীর দিলে একদল লোকের গায়ে আগুন ধরে গেছে।
বলবেন হুজুর কেন? কেন জানেন? এখানে বসে তাকবীর দিবেন তো দিল্লির মসনদ কাঁপতে থাকবে। এখানে বসে তাকবীর দিবেন ইসরায়েলি রাজধানী তেল আবিব কাঁপতে থাকবে। এখানে বসে তাকবীর দিবেন হোয়াইট হাউস, রেড হাউসের ভেতরে কম্পন ধরে যাবে। মুসলমানের তাকবীরের পাওয়ার আছে না নাই? আমি এলাকার যুবকদের বলি, উঁচু আওয়াজে ভলিউম বাড়িয়ে তাকবীর দেব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, একসঙ্গে আল্লাহু আকবার, নারে তাকবীর, আরো জোরে আল্লাহু আকবার। চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর নামে তাকবীর দিব। কেন জানেন? আমাদের তাকবীর, আমাদের স্লোগান পরিবর্তন করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। এখন আমাদের যুবকেরা যত নেতা দল এগুলো নিয়ে তাকবীর দেয়, আপনি খেয়াল করবেন, অথচ একটা সময় রাজনৈতিক পোস্টারেও শুরুতে লেখা থাকতো নারে তাকবীর আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? রাজনৈতিক দলের নেতারাও স্লোগান দেওয়ার আগে নারে তাকবীর আল্লাহু আকবার বলতো। কথা ঠিক না বেঠিক? এখন কি আর বলে? আচ্ছা ভাই, তুমি তোমার নেতার নামে তাকবীর দাও, দলের নামে তাকবীর দাও, দল আর নেতার পাওয়ার কোথায়? অনেক দল, অনেক নেতা কবরে গিয়ে মাটি হয়ে গেছে। আল্লাহ হাইয়ুন কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর নামে তাকবীর দিলে পাওয়ার আছে না নাই? এজন্য আমি যুবকদের প্রায় বলি, চলতে ফিরতে উঠতে বসতে তাকবীর দেব কার নামে? বলেন আল্লাহু আকবার, একসঙ্গে আল্লাহু আকবার। সওয়াব আছে না নাই? আমার নামে তাকবীর দিলে সওয়াব হবে, নেতার নামে তাকবীর দিলে সওয়াব হবে, দলের নামে তাকবীর দিলে সওয়াব হবে। ওই তাকবীরে পাওয়ার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার পথে গাছের নিচে আরাম করতেছে, তরবারি গাছের ঢালে ঝুলানো। এক দুশমন দেখলো এই তো সুযোগ, তরবারি নিয়ে মুহাম্মদকে শেষ করে ফেলবো। তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? রাসূল বললেন আল্লাহ। থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। রাসূল উঠায় ধরছে তরবারি, বলো তোমাকে কে বাঁচাবে? সে তো আর আল্লাহকে বিশ্বাস করে না। মুহাম্মদ তুমি ছাড়া উপায় নেই। পাওয়ার আছে না নাই? কত কথা, সময় আমার হাতে কম, আর সময় বেশি নষ্ট করলে আপনারা বলবেন দাওয়াত দিয়ে আপনি মঞ্চ দখল করে বসে আছেন। চট্টগ্রামে এক সন্ত্রাসী একজন আইনজীবীকে হত্যা করার পরে ইসকনের সন্ত্রাসীকে গ্রেফতার করে যখন আদালতে তোলা হয়, তো আমরা দেখলাম মূর্তি পূজারী পৌত্তলিক কিছু লোক এত জোরে রামের নামে স্লোগান দিতেছে, অথচ আমাদের মুসলমান যুবকেরা এত জোরে আল্লাহর নামেও স্লোগান দেয় না। আমি আফসোস করে বললাম, হায় আমাদের যুবকদের কি হলো? মূর্তির নামে এত বড় স্লোগান, অথচ আল্লাহর গোলামরা আল্লাহর নামে স্লোগান দিতে পারে না। সেই থেকে আমার মনে হয়েছে মূর্তি পূজারীরা মূর্তির নামে স্লোগান দিলে আমার যুবক আল্লাহর নামে কেন স্লোগান দিতে পারবে না? প্রত্যেকটা যুবক চলতে ফিরতে, শুধু মাহফিল নয়, রাজনীতিও যদি করো সেখানেও স্লোগান হবে আল্লাহর নামে। আল্লাহর নামে স্লোগান দিয়ে স্লোগান শুরু করতে হবে, নেতা কিংবা দলের নামে স্লোগান শুরু করা যাবে না। কি স্লোগান দেয় দেখছেন? স্লোগানে দিতে জানে না। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। খেয়াল করেন, কোরআনে কারিমের এই আয়াতের অনুবাদ বা সামান্য ব্যাখ্যা মনে রাখবো তো ইনশাআল্লাহ।
খেয়াল করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মুসলমানদের, মুমিনদের দুই গ্রুপ যদি ঝগড়া করে, খেয়াল করেন, তখন তৃতীয় গ্রুপের বা শাসকের দায়িত্ব কি? ফাসলিহু বাইনাহুমা, আল্লাহর নির্দেশ হচ্ছে এই দুই গ্রুপের মধ্যে মীমাংসা করে দাও, সোলা করে দাও। এই নির্দেশ কার? বলেন কার? খেয়াল করবেন, আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 9। আয়াত নাম্বার কত? মুমিনের দুই গ্রুপ যদি ঝগড়া করে, আল্লাহর নির্দেশ হচ্ছে ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সোলাহ করে দাও, মীমাংসা করে দাও। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, চাইলেই সোলাহ হয়, চাইলেই মীমাংসা করা যায়? করা যায় না। হুজুর আপনি বলেন মীমাংসা করে দাও, মীমাংসা করতে পারতেছি না, এখন কি করব? এরপরে করণীয় কি? এরপরে করণীয় সেটাও আল্লাহ বলে দিয়েছেন। فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। এমন যদি হয় সোলা করতে পারছো না, এক গ্রুপ আরেক গ্রুপের উপরে বাগাওয়াত করে, বাড়াবাড়ি করে সন্ধি করতে পারছো না, তখন কি করবে? তখন একদল বলবে হুজুর আমরা নীরব হয়ে যাব, আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দর্শকের ভূমিকা পালন করব। আমার কথা কারো কোনো মনের ভাবের বিরুদ্ধে যেতে পারে, শেষ পর্যন্ত শুনবেন, ভুল মেসেজ নিয়ে যাবেন না। যদি এমন হয় সোলা করতে পারছেন না, কেন? এক গ্রুপ আপনার সোলা মানে না, তারা আরেক গ্রুপের উপরে চড়াও হয়, বাড়াবাড়ি করে, তখন করণীয় কি? আমি শুধু কোরআনে কারীমের আয়াতের অনুবাদ করতেছি। ফাকাতিলুল্লাতি তাবগি, যারা বাড়াবাড়ি করবে তোমরা ওদের বিরুদ্ধে অবস্থান নাও, ওদের বিরুদ্ধে লড়াই করো। কতক্ষণ? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম কিংবা আল্লাহর নির্দেশের দিকে সে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তার বিরোধিতা করবে, তার বিরুদ্ধে অবস্থান নেবে, তার বিরুদ্ধে লড়াই করবে। 3 নাম্বার নির্দেশ, যদি সে ফিরে আসে, فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا। যদি ফিরে আসে আল্লাহর নির্দেশের দিকে, তখন আবার হিংসা পরায়ণ হয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে তার বিরোধিতা করো না। সে যদি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, আবার সোলা করে দাও ন্যায় সঙ্গত ভাবে। নির্দেশ কয়টা হলো? বলেন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? মুমিনদের দুই গ্রুপ ঝগড়া করলে প্রথম দায়িত্ব সোলা করে দেওয়া। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার দায়িত্ব, কেউ যদি মীমাংসা না মানে তার বিরুদ্ধে লড়াই করা। কথা ঠিক না বেঠিক? মীমাংসা মানে নাই, আপনি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যদি ফিরে আসে তাহলে কি বলবেন? এই বেটা, আগে চাইছি, মীমাংসা মানুষ নাই, তোর ঘাড় ভেঙে দেব না। যখনই সে ফিরে আসবে সোলাহর দিকে, আল্লাহর নির্দেশের দিকে, তার সঙ্গেও আচরণ করতে হবে ন্যায় সঙ্গত ভাবে। এখন মুমিনদের ভেতরে ঝগড়া নানা কারণে হতে পারে। 1 নাম্বার, ঝগড়া হতে পারে স্বার্থ কেন্দ্র করে, জায়গা জমি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, পাওনা দাওনা নিয়ে হতে পারে, কি পারে না? 2 নাম্বার, ধর্মীয় কারণেও ঝগড়া হতে পারে, যেমন দাওয়াত ও তাবলীগের কাজে মুমিনদের 2 গ্রুপে ঝগড়া চলছে না চলে না। 3, ঝগড়া হতে পারে রাজনৈতিক কারণে, একদল মুমিন একটা দল করে, আর একদল আরেকটা দল করে। স্বার্থের কারণে ঝগড়া হোক, আর ধর্মের কারণে ঝগড়া হোক, আর রাজনৈতিক কারণে ঝগড়া হোক, নির্দেশ কিন্তু একটাই, এই 2 গ্রুপের মধ্যে সোলাহ করে দিতে হবে। আমি আপনাদের হাতে পায়ে দড়ি বলি, 2টা এক্সাম্পল আপনারা শোনেন। বাংলাদেশে 53 বছরের বাংলাদেশে রাজনীতিকে কেন্দ্র করে ঝগড়া হচ্ছে না? হচ্ছে না?
শুধু ঝগড়া হচ্ছে, রাজনৈতিক কারণে এই বাংলাদেশে এত রক্ত ঝরেছে, পৃথিবীর কোন রাষ্ট্রের যুদ্ধেও এত রক্ত ঝরে না। রাজনৈতিক কারণে সম্পদ নষ্ট হচ্ছে কি হচ্ছে না? শুধু কি নষ্ট হচ্ছে, এই বাংলাদেশে রাজনৈতিক কারণে এত গাড়ি ভাঙচুর হয়েছে, জাপানে বছরে এত গাড়ি প্রস্তুত করে না, তৈরি করে না। রাজনৈতিক ঝগড়া মিটাবার জন্যে, যেহেতু এই নির্দেশ আল্লাহর কাছ থেকে জেনেছে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম নির্দেশ জানে, ভালোভাবে জানে। রাজনৈতিক দ্বন্দ্ব মিটাবার জন্যে সর্বপ্রথম একজন আলেম উদ্যোগ নিয়েছিলেন, তার নাম মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। এখানে ওলামায়ে কেরাম আছেন। হাফিজি হুজুর এদেশের রাজনৈতিক দলের নেতাদেরকে তওবার রাজনীতির ডাক দিয়েছেন। তওবা করো, কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি করে খেলাফত কায়েম করো, আর নিজেরা ঝগড়াঝাটি করো না। হযরতে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইরাক ইরানের ভেতরেও যুদ্ধ শেষ করে মীমাংসা করা, সোলা করার চেষ্টা করেছিলেন। আমি জানি না আপনারা এটা জানেন কিনা। হযরতে হাফিজ হুজুর রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন করবার জন্য সর্বপ্রথম একজন আলেম, যিনি বাংলাদেশে তাওবার রাজনীতির ডাক দিয়েছিলেন। যখন রাজনীতিবিদরা আসে নাই, উনি সবার বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ জনগণকে ডাক দিয়েছেন, ওরা তো তওবা করবে না, ওরা তো আসবে না, তোমাদের বলি খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবার জন্য ওলামাদের সঙ্গ দাও। হাফিজ হুজুর সেদিন বলেছিলেন, আমার সঙ্গে যদি কেউ না আসে, আমি একাই খেলাফত কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। মাঝে মধ্যে আমরাও এই কাজগুলো করবার চেষ্টা করি। আপনারা মনে করবেন না যে আমরা এমনিতেই রাজনীতির ময়দানে নেমে স্লোগান দেই। আমাদের প্রথম কাজ থাকে, সমস্ত মুসলমান তন্ত্র মন্ত্র ইজম ছেড়ে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আর কোনো ঝগড়াঝাটি করবে না। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের মতো নিরীহ কাজ, কেন নিরীহ কাজ জানেন? দাওয়াত ও তাবলীগ যারা করে, নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে করে। কেউ গালি দিলে পাল্টা গালি দেয় না, কেউ যদি আঘাত করে তো তার হাত ধরে বসে, ভাই তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো? এই দাওয়াত ও তাবলীগের কাজে যখন গন্ডগোল শুরু হয়েছে, সর্বপ্রথম সোলাহ করা, মীমাংসা করার দায়িত্ব পালন করেছে ওলামায়ে কেরাম। কিন্তু 18তে যখন প্রথমবার তুরাগ তীর রক্তাক্ত হয়েছে, আমরা বুঝে গিয়েছি এই দুই গ্রুপের মধ্যে হয়তোবা মীমাংসা করা যাবে না। কেন মীমাংসা করা যাবে না? একদল হচ্ছে দেশি ব্র্যান্ডের, দেশি ব্র্যান্ড বলতে বাংলাদেশের ওলামাদের পরামর্শ নেয়, আরেক দল দিল্লি ব্র্যান্ডের, ওরা দিল্লির পরামর্শ ছাড়া চলতে পারে না। হাতে দড়ি পায়ে দড়ি, আমি দীর্ঘ সময় পর্যন্ত সোলা করার চেষ্টা করেছি, এবারও সন্ধি করবার চেষ্টা করেছি যাতে দাওয়াত ও তাবলীগের কাজ নষ্ট না হয়। কিন্তু এবার যখন টঙ্গীর তুরাগ তীরে দেখলাম আবারও রক্তাক্ত হয়েছে, 4 জন নামাজরত তাহাজ্জুদরত ঘুমন্ত মুসল্লিকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে নিঃসন্দেহে তারা বাড়াবাড়ি করেছে, সবচাইতে জঘন্য অপরাধ করেছে। কথা বিস্তারিত বলবো না। এই পৃথিবীতে সবচাইতে জঘন্য অপরাধ হচ্ছে হত্যাকাণ্ড সংগঠিত করা। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। হত্যাকাণ্ড কত বড় মারাত্মক অপরাধ! কোরআনে কারীমের এই আয়াতে 4টা শাস্তির কথা বলা হয়েছে। কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তার 1 নাম্বার শাস্তি ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। আপনি এর চাইতে কঠিন শাস্তি আর লাগবে? তারপরেও শেষ হলে মাত্র 1 নাম্বার। 2 নাম্বার কি জানেন? অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন। কোন মুমিন চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হোক, কিন্তু কোন মুমিনকে হত্যা করলে অসন্তুষ্ট হবেন কে? 3 ওয়ালাআনাহু,
হত্যাকারীর উপরে আল্লাহ লাআনত করেন, আল্লাহ লাআনত করেন, আল্লাহ লাআনত করেন। 4, হত্যাকারীর জন্য আল্লাহ ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কোরআনুল কারীমে কাবিল এবং হাবিলের ঘটনা, নেক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা, হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। ঘটনা জানি না আমরা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আল্লাহ কি বলেছেন জানেন? কাতাবানা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি অন্যায় ছাড়া কোন ব্যক্তিকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন সকল মানুষকে হত্যা করে ফেলল, সব মানুষকে হত্যা করে ফেলল। একজন মানুষকে হত্যা করা চারটিখানি কথা নয়। বলবে হুজুর আমি তো হত্যা করি নাই, আমি শুধু মিছিলের পেছনে পেছনে গেছি, আমি স্লোগান দিছি হত্যা অমুকে করেছে। হাদিসের বর্ণনাগুলো সামনে রাখেন, বুঝবেন হত্যাকাণ্ড কত বড় মারাত্মক অপরাধ। ওয়ালাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি কতলি মুসলিমিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন নার। আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী সব মিলে যদি একজনকে হত্যা করে, তো সবগুলোরে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। যারা হত্যা করেছে তারা যখন বাড়াবাড়ি করেছে, এখন আমাদের অবস্থান স্পষ্ট, মারাত্মক অপরাধ করেছো, দুনিয়াতেও তোমাদের শাস্তি হবে, আর মরার পরে শাস্তি দিবেন কে? আমরা এখন স্পষ্ট একটা অবস্থানের কথা বলি। আমি জানি না, আপনারা হয়তো কেউ আমার কথায় মনক্ষুণ্ণ হতে পারেন। আমি কোরআন সুন্নাহ আপনাদের সামনে রাখছি। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখন আর তাদের পক্ষ নিয়ে কোনোভাবে কথা বলা, তাদের সঙ্গে কাজ করার সুযোগ নাই। আমি দাওয়াত ও তাবলীগের প্রত্যেকটা সাথীকে বলি, যারা অপরাধ করেছে দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। এখন দায়িত্ব হচ্ছে আপনাদের ওলামাদের কাছে গিয়ে তওবা করে তারা যেন আলেমদের পরামর্শ নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে। কথা ঠিক না বেঠিক? প্রথম আহ্বান, যারা রাজনীতি করো যুবকেরা, তোমাদের কাছে হযরত হাফিজি হুজুর যে আহ্বান জানিয়েছেন, হযরত হাফিজি হুজুর আমারও সম্পর্কে নানা জান, হযরত হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ আহ্বান আমি এলাকার যুবকদের কাছে রেখে যেতে চাই। তোমরা তওবা করো, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবার রাজনীতি করো, রাজনীতি করো। অনেকে বলবে হুজুর রাজনীতি করব না, নোংরা জিনিস। তুমি যদি রাজনীতি না করো, এই মাহফিলে আসা যুবক, হে মাহফিলে আসা মুসল্লিরা, তুমি যদি রাজনীতি করে না করো, এর মানে এই না যে রাজনীতি তোমাকে ছেড়ে দেবে। তুমি রাজনীতি করো আর না করো, রাজনীতি তোমাকে ছাড়বে না। শুনা মানুষটা রাজনীতি করে যখন সে চেয়ারে বসে যাবে, তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজের চরিত্রের বালাই নাই। তুমি জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে তার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। বিপদে পড়লে নত জানু হবে ইয়াবাখোরের কাছে, গাঞ্জাখোরের কাছে। এই বাংলাদেশে গত 16 বছর ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল কি ছিল না? বিবারিয়াতে গাঞ্জাখোর এমপি ছিল কি ছিল না? ফেন্সিডিলখোর চেয়ারম্যান হয়েছে কি হয় নাই? ইয়াবাখোর মেম্বার হয়েছে কি হয় নাই? তুমি যদি রাজনীতি না করো, ইয়াবাখোর তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। তবে রাজনীতি যদি প্রচলিত রাজনীতি করো, আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। প্রচলিত রাজনীতিতে ধোঁকা ছাড়া কিছুই নাই। মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, প্রচলিত রাজনীতির ভিত্তি 2 কথার উপরে। কয় কথার উপরে? জরুরত হো তো গাদা কো বাপ বানা লো। বলেন, जरूरत हो गधा को, अगर जरूरत खत्म हो जाए तो बाप को गधा बना लो। বুঝলাম না, কেন বুঝেন নাই? যখন ভোটের প্রয়োজন হয় কি করে দেখেন না?
এই লোকটার গায়ে কাদামাটি ভরা, জড়ায় ধরে বাবা চাচা যেটা কেমন আছেন, কথা ঠিক না বেঠিক? আর ভোটের পরে যান গেটে কুত্তা দাঁড়া করানো থাকবে, চেহারাও দেখতে পারবেন না। তবে আমি তোমাদের বলি, রাজনীতি যদি কোরআন সুন্নাহ মেনে করো, এ যুবক, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করো, যদি আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, পরিষ্কার বলি 5 বছরের জন্য নয়, আজীবন ক্ষমতায় থাকতে পারবে। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব করতে পারবে। আজকে তোমরা তন্ত্র মন্ত্রের রাজনীতি করে চেয়ারে বসে থাকো, কিন্তু পশ্চিমাদের গোলামি করা ছাড়া রাজনীতি করতে পারো না। ইসলাম মেনে রাজনীতি করো, পশ্চিমারা তোমাদের গোলামি করবে। আলোচনা লম্বা হয়ে যাবে, শোনো। এই যে প্রচলিত তন্ত্র মন্ত্র ইজম, সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম আর ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য আছে না নাই? দেখেন, আপনাদের কাছে তো খুব মনে হচ্ছে ডেমোক্রেসি, সেকুলারিজম কত ভালো। আমার কাছে 3টা উদাহরণ দিবেন তো আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? ক্লান্ত হয়ে গেছে? আচ্ছা, প্রচলিত রাজনীতিতে শাসকের মেয়াদ আছে না নাই? 5 বছর 4 বছর, এরপরে ক্ষমতা ছাড়তে হয়। ইসলামী রাজনীতিতে শাসকের কোনো মেয়াদ নাই। আমি 3টা এক্সাম্পল দেব, মনে রাখবেন। 1, প্রচলিত রাজনীতিতে যিনি নির্বাচিত হন 5 বছর 4 বছর ক্ষমতায় থাকবে, আর ইসলামী রাজনীতিতে যিনি সিলেক্টেড হন, রাজা নির্বাচিত হন, তার কোনো মেয়াদ নাই। এই 2টার মধ্যে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? সে যদি জনগণের কল্যাণের বাইরে কাজ করে তারপরও 5 বছর থাকবে। সে যদি খারাপ হয়ে যায়, আপনার 5 বছর কিল খাইতে হবে। আরে কথা ঠিক না বেঠিক? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মেয়াদ নাই। জনগণের কল্যাণে কাজ করলে আজীবন থাকবা, আর জনগণের কল্যাণে যদি কাজ না করো একদিনও থাকতে পারবা না। পার্থক্য আছে না নাই? কয় নম্বর পার্থক্য? কয়টা বললাম? বলেন কয়টা বললাম? 1, 2, আমার দিকে তাকান, এটা মুখস্থ করে যেতে হবে। 2 নম্বর পার্থক্য, প্রচলিত রাজনীতিতে প্রার্থী দাঁড়ায়া যায়, আমারে ভোট দেন, আর প্রার্থী নিজে পয়সা দিয়ে কিছু লোকজন ঠিক করে রেখে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, দানবীর, এই সেই, এগুলা বলে কি বলে না? এবং প্রার্থী লক্ষ কোটি টাকা খরচ করে কি করে না? খেয়াল করে দেখেন, ইসলামী রাজনীতিতে প্রার্থী হওয়ার সুযোগ নাই, যদিও কোথাও কোথাও প্রার্থী হওয়ার সুযোগ আছে। আমাদের পীর সাহেব হুজুর আসছেন, আমরা বসবো, হুজুর মঞ্চে আসবেন, হুজুরকে রোমে নিয়ে হুজুর ফ্রেশ হতে দাও। আমরা এই যুবকদের বলবো, এখানে সাউন্ড করব না, এখানে কোনো ভিড় করব না। এই যুবকেরা, এখানে হুজুরকে কষ্ট দিবা না, ভিড় করবা না। হুজুরের গাড়িটা সোজা অফিসের সামনে নিয়ে যাও। আর হুজুর যদি স্টেজে আসতে চায় তাতেও আসতে দাও, হুজুরের মর্জি মতো হুজুর এখানে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। মধুপুরের পীর সাহেব ওই ব্যক্তি যিনি সত্যিকার অর্থে খানকার পীর, ময়দানের বীর। জাতির প্রয়োজনে লাঠিও হাতে নেয়, আবার মুরিদানের তালিমের জন্য তসবিও হাতে নেয়, কথা ঠিক না বেঠে? হুজুর আমাদের মুরব্বী, হুজুর যেভাবে খুশি যদি মনে করেন যে সেখানে যাবেন, যেতে পারবেন, যদি মনে করেন মঞ্চে আসবেন, সেখানে দায়িত্বশীলরা আছে ইনশাল্লাহ। বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব, উনিও কাছাকাছি কোথাও আছে, ইনশাল্লাহ চলে আসবে। মাওলানা মামুনুল হক সাহেব আমার অত্যন্ত একজন ক্লোজ বন্ধু মানুষ। আমরা জেলখানায় পাশাপাশি রুমে অন্তত 1.5 বছর ছিলাম। এর আগে থেকে আমরা এক যুগ ধরে একসঙ্গে কাজ করতেছি। না হলে মাওলানা মামুনুল হক সাহেব এবার জেল থেকে বের হয়ে আসলে সব জায়গায় প্রোগ্রাম রাখেন না, জেলা পর্যায়ে কিছু রাজনৈতিক প্রোগ্রাম রাখেন। আমার সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো, আমি বললাম যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, আপনার যেতে হবে, চলে আসতেছেন, খুব দ্রুতই আসবেন। জেল জীবনে আমরা লম্বা সময় একসঙ্গে ছিলাম, জেলের বাইরেও একসঙ্গে কাজ করেছি, এবং জেল থেকে বের হয়েও আমরা একসঙ্গে কাজ করতেছি। ইনশাল্লাহ আসবেন। আমার যতটুকু
আমাদের যতটুকু যোগাযোগ আছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী আসছে না? গতকাল রাতে তার 104 ডিগ্রি জ্বর ছিল। আমি তোর বললাম গতবার তোমারে বলছি আসো না, এবার না আসলে মানুষ বলবে যে ওই সাধারণ যাবনে। আমি নিজে যেখানে দৈনিক 3 থেকে 4টা প্রোগ্রাম করি, সেখানে তোমাদের প্রোগ্রামগুলো নিয়ে আমার ঝামেলা বহন করার কোনো কি নাই, সুযোগ নাই। দাওয়াত দিছি যে অবস্থায় হোক আসো। মাশাআল্লাহ আসছে। আগামীতে আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাদ্রাসার মহব্বতে আসবেন। আমরা চাই বাংলাদেশের বড় বড় আলেমরা আসবে, কিন্তু কারোর নাম প্রচার হবে না। এখানে মাদ্রাসার মহব্বতে আসবেন, যাতে করে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয়, বিশাল ইন্ডাস্ট্রি হবে। এখান থেকে হাজারো আলেম, হাজারো বক্তা, হাজারো মুফতি, হাজারো মুহাদ্দিস তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? একজন আলেমের জন্য অপেক্ষা করতেছেন না, এই মাদ্রাসা থেকে হাজারো আলেম তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? আমি নিজেও প্রোগ্রাম করতে করতে ক্লান্ত। আমি এই জন্যে আমি মনে করি রাত সর্বোচ্চ 12টা পর্যন্ত প্রোগ্রাম চলা চাই। এরপরে প্রোগ্রামের পক্ষে আমি নিজেও নই। আমি অনেক কড়াকড়ি করি যে 10টার মধ্যে আমাকে বক্তৃতা দিতে হবে। যাই হোক, এখানে ধৈর্য হারা হবেন না, বসেন। এই যে আমি বয়ান ছেড়ে হুজুরকে দিয়ে দিয়েছি, হুজুর মুরবি মানুষ, অথচ এখনো এখানে যারা প্রোগ্রামের জন্য আসছে 50 জন আমার কাছে আসছে, হুজুর প্রোগ্রাম দেন, প্রোগ্রাম দেন। একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া মানে একটা ইন্ডাস্ট্রি তৈরি হওয়া। কিসের ইন্ডাস্ট্রি? আলেম ওলামা তৈরির ইন্ডাস্ট্রি। কথা ঠিক না বেঠিক? এই জন্য মাদ্রাসার মহব্বতে আসবেন। আমরা চেষ্টা করতেছি, আলেমদের দাওয়াত দিতেছি, আলেমরা আসছে, সকলেই আসছে এবার আলহামদুলিল্লাহ, কেউ মিস করে নাই। যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি সকলে এসেছে। যাই হোক, মাওলানা মামুনুল হক সাহেব আসতে আসতে আমি কিছু অসম্পূর্ণ কথা রেখে আমার আলোচনা শেষ করে দিয়েছি। যদিও এখন আপনারা অপেক্ষা করতেছেন, অপেক্ষার সময়টা বড় কষ্টে কাটে। অপেক্ষা করবেন না। আমি বলেছিলাম যে 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করব। আমার এখন মনে হচ্ছে যে প্রোগ্রাম 12টা পর্যন্ত চলতে পারে। 12টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি একটু আগে আমার সম্ভাব্য ধারণা ছিল যে আমরা 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করব। এখন যদি 12টা পর্যন্ত চলে, নারাজ হবেন না তো? থাকবে তো ইনশাআল্লাহ। সারা রাতও না, একটাও না, দুইটাও না, 12টা পর্যন্ত বসবো তো ইনশাআল্লাহ। কোন জায়গায় কথা শেষ করেছিলাম মনে আছে আপনাদের? হুজুর আমার চাইতে অনেক কঠিন কথা কিন্তু বলেছেন। আমি মনে করি যে হুজুর আমার চাইতে অনেক বড় সাহসী, অনেক বড় বীর। আমি কিন্তু হুজুরের মতো এত কঠিন কথা বলি নাই। আমি আমার যতটুকু সাধ্য সামর্থ্য শক্তি সাহস আছে আমি কথা বলতেছি। প্রচলিত রাজনীতি এবং ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য আছে না নাই? কয়টা পার্থক্য বলছিলাম? আরো জোরে বলেন। প্রচলিত রাজনীতিতে মেয়াদ আছে, ইসলামী রাজনীতিতে রাজা বাদশাহ শাসকের কোনো মেয়াদ। আমি ব্যাখ্যা করার পরে আপনারা নিঃসন্দেহে বুঝেছেন মেয়াদ থাকলে ভালো না না থাকলে ভালো। মনে হয় বুঝেন নাই। মেয়াদ থাকলে ভালো না না থাকলে ভালো। মেয়াদ যদি থাকে 5 বছরের, তো 5 বছর আপনার ধরে কি লাভে? আপনি তার ক্ষমতা থেকে নামাতে পারবেন না। আর মেয়াদ যদি না থাকে, বুঝবেন তাহলে কি হবে? জনগণের অকল্যাণ হলে তারা টেনে হেসড়ে নামানো যাবে। যতক্ষণ জাতির কল্যাণে শাসক কাজ করবে ক্ষমতায় থাকবে, জাতির কল্যাণে কাজ করবে না সে ক্ষমতায় থাকতে পারবে। 2 নম্বর, প্রচলিত রাজনীতিতে প্রার্থী হয়, বিনিয়োগ করে, আপনার পেছনে 500 টাকা বিনিয়োগ করে, আবার 5 বছরে আপনার পকেট থেকে বা আপনার রক্তে পানি করা টাকা অন্তত 25,000, 50,000, লাখ টাকা আপনার কাছ থেকে কেড়ে দেয়। 3 নম্বর, আমার দিকে খেয়াল করেন, প্রচলিত রাজনীতিতে সরকারি দল বিরোধী দল আছে না নাই? ইসলামী রাজনীতিতে সরকারি দল বিরোধী দল বলতে কিছুই নাই। কোনটা ভালো? সরকারি দল বিরোধী দল থাকা ভালো না না থাকা ভালো? খেয়াল করেন, যদি সরকারি দল থাকে তো সরকার যা করে সরকারি দলের লোকেরা অন্যায় করলেও সমর্থন করে। আবার বিরোধী দল এমন হয়, সরকার যা করে ভালো করলেও বিরোধিতা করে, মন্দ করলেও বিরোধিতা করে। আর ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি? সরকার যদি ভালো করে
তো সবার জন্য উচিত সরকারকে সাপোর্ট করা, আর সরকার যদি মন্দ করে সবার জন্য উচিত এই সরকারের বিরোধিতা করা। তো সরকারি দল বিরোধী দল থাকলে ভালো না থাকলে ভালো? এই তিনটা কারণ দর্শানোর পরে একথা স্পষ্ট হয়ে গেল, ইসলামী রাজনীতি বেস্ট, ইসলামী রাজনীতি ভালো, এর তুলনায় প্রচলিত রাজনীতি ধোঁকা ছাড়া আর কিছুই না। কথা ঠিক না বেঠিক? আমি একটা কথা এমনি বলে ফেলেছি, কথার কথা। এই যুবকেরা আমি প্রায় বলি, আজকে যদি মাহফিলে আসা যুবকেরা, মসজিদে আসা যুবকেরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়, তাহলে তারা তাদের নিজেদের ইজ্জত বাঁচাতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমি বলেছি আমাদের কাজ কি? বাংলাদেশে যে কোনো সংঘাত হয়, স্বার্থের কারণে হয়, ধর্মের কারণে হয়, কিংবা রাজনৈতিক কারণে হয়, ওলামায়ে কেরামের প্রথম দায়িত্ব মীমাংসা করে দেওয়া, সোলাহ করে দেওয়া। হযরত হাফিজ হুজুর করেছিলেন, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোকে তওবার ডাক দিয়েছেন। এখনো মধুপুরী পীর সাহেব হুজুর উনি কিন্তু এই কথা বলে গেছেন, তওবা করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, তওবা করে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি করো, করবো তো ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগে ঝামেলা চলতেছে, হুজুর এই কথা বলেছেন, তোমরা সায়েদ সাহেবকে মানো, তোমরা এখন তোমাদের নেতারা খুনি হয়ে গেছে, দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে, তওবা করে আলেমদের সঙ্গে আসো। কথা ঠিক না বেঠিক? ব্যক্তিগত ঝামেলা হলেও এই এলাকায় ঝামেলা চলতেছে। আমি বলি দেখেন, ঝামেলা ঝগড়াঝাটি করবেন না। যদি আপনি কাউকে দৌড়াইয়া কোথাও নিতে চান, তো আপনাকেও কিন্তু ততটুকু দৌড়াইতে হবে। ঝগড়াঝাটি করে জিতবেন আপনি? আসলে জিতবেন না। তাকে যতটা দৌড়াবেন আপনাকেও ততটা দৌড়াতে হবে। তাদেরকেও বলি, তওবা করে সব মুসলমান মিলেমিশে থাকার দরকার আছে না নাই? আপনারা এলাকার মানুষ, এই মাদ্রাসার স্বার্থে দেখেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই মাদ্রাসার স্বার্থে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাদ্রাসার জন্য কাজ করব তো ইনশাআল্লাহ? বলেন, এই মাদ্রাসার জন্য কাজ করব তো ইনশাআল্লাহ? দেখেন, এই মাদ্রাসাকে যদি আপনি পছন্দও না করেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে আপনিও লাভবান হবেন। এই মাদ্রাসাকে যদি আপনার ভালো না লাগে, মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে দুনিয়া আখিরাতে লাভবান হবেন। এই মাদ্রাসাগুলো ভালো করে বুঝবেন, প্রকৃতপক্ষে দেশ এবং ইসলামের দুর্গ, ওরা দেশ এবং ইসলাম হেফাজতের জন্য কাজ করবে। কথা ঠিক না বেঠিক? একটা বিষয় তো আমাদের বুঝে আসে না, হুজুর বুঝলাম মাদ্রাসাগুলো আখিরাতে কাজে লাগবে, দুনিয়াতে কেমনে মাদ্রাসাগুলো কাজে লাগবে? দুনিয়াতে কি মাদ্রাসা কাজে লাগে? এই দুনিয়াতে মাদ্রাসাগুলো কাজে লাগবে না। আপনাদের অনেক কষ্ট হইতেছে। দুনিয়াতে মাদ্রাসা কাজে লাগবে কি লাগবে না? এই দুনিয়ার মানুষকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, কিছু হচ্ছে বস্তুবাদী, কিছু হচ্ছে ঈমানবাদী। বস্তুবাদী কারা? যারা মনে করে বস্তুতে সব হয়, আসবাবে সব হয়। ভালো করে বুঝবেন, বস্তু নাই কিছুই নাই, টাকা নাই কিছুই নাই, পয়সা নাই, দল নাই, অস্ত্র নাই, কিছু নাই। যারা শুধুমাত্র বস্তুর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যাদের ভরসা থাকে না, ওরা বস্তুবাদী। আর যারা মনে করে বস্তু থাকলেই কিছু হবে না, যতক্ষণ না কে না চায়। বলেন, যতক্ষণ না কে না চায়। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, যারা বস্তুবাদী তারা না দেশ হেফাজত করতে পারবে, তারা না ইসলাম হেফাজত করতে পারবে। একটা এক্সাম্পল আমি এমন দেই, বাংলাদেশ এখন একটা আগ্রাসনের মুখে। দিল্লি বাংলাদেশে আগ্রাসন চালাবার জন্যে নানা রকমের ষড়যন্ত্র করতেছে। একটা বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসকনের মতো জঙ্গি গোষ্ঠী মাঠে নামিয়ে দিয়েছে। দিল্লি বাংলাদেশে আগ্রাসন চালাবার জন্য একটা স্লোগান দিতেছে। কি স্লোগান জানেন? বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ এই বাংলাদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করতেছে। তারা কেন এই অভিযোগ আনে? দুটা কারণ হতে পারে। এক, চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিল্লায়। ওই হিন্দুস্তানের ওই কসাই মুদির দলের লোকেরা, পত্তলিকরা, মূর্তি পূজারীরা, তাদের দেশে আসলে সংখ্যালঘু নির্যাতিত হয়। তারা যখন বিশ্বের কাছে ধরা পড়ার ভয় পায় তো বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে বলতে থাকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। 53 বছরের বাংলাদেশে আমি যুবকদের বলি, মুসলমানদের বলি, এদেশে কোথাও ধর্মের কারণে সংখ্যালঘু নির্যাতিত হয় না। একটা এক্সাম্পল সামনে নিয়ে আসো, আমাকে বলো 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত ধর্মীয় পোশাক পরবার কারণে কোনো অমুসলিম সরকারি অফিসে যেতে বাধা প্রাপ্ত হয় নাই, কোনো স্কুলে যেতে, কলেজে যেতে বাধা প্রাপ্ত হয় নাই,
অথচ মোদির দেশে একজন মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যেতে পারে নাই। 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হলে মসজিদ ভাঙা হয়, কিন্তু সরকারি জায়গায় মন্দির নির্মাণ হলে মন্দির ভাঙা হয় না। অথচ মোদির দেশে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত কোন অমুসলিম তার ধর্ম পালনে বাধাগ্রস্ত হয় নাই। অথচ প্রতিবেশী রাষ্ট্রে মুসলমান গরু জবাই করতে পারে না। গরু জবাই করলে 9 বছরের জেল। 2 জন মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। মাইকে আজান দেওয়া যায় না, খোলা জায়গায় নামাজ পড়া যায় না। মসজিদের মিনারায় উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। তাদের দেশে সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ তারা বাংলাদেশের বিরুদ্ধে অপবাদ চালিয়ে যাচ্ছে। তাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে এই বাংলাদেশে আগ্রাসন চালানো, বাংলাদেশকে হায়দ্রাবাদ বানানো, বাংলাদেশকে কাশ্মীর বানানো, এই বাংলাদেশের মা বোনদের উপরে টর্চার করা। আমি বলি, এ মুসলিম যুবক, তুমি ইতিহাস জানো না? পৌত্তলিক, কাফের, বেঈমান পৃথিবীতে যত দেশে আক্রমণ চালিয়েছে সবার আগে নির্যাতন করেছে মা বোনদের উপরে। ইরাকে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে, কাশ্মীরে করেছে, উইগরে করেছে, সিরিয়ায় করেছে, পারেনি শুধুমাত্র আফগানিস্তানে। কেন পারেনি জানেন? আফগানিস্তানি যুবকদের আত্মমর্যাদা আছে। 20 বছর আমেরিকা বোমা ফেলেছে আফগানিস্তানে, পুরো আফগান তামাতামা করেছে। এমন কোন বোমা, এমন কোন মিসাইল নাই আমেরিকা নেটো আফগানে নিক্ষেপ করে দেয়। এক এক বোমা পাহাড়ে ফেলেছে। এই বোমা পাহাড় ভেদ করে নিচে গিয়ে পাথরের পাহাড়টার আকাশের দিকে তুলে ফেলেছে। তালেবান 20 বছর লড়াই করেও হার মানে নাই। আল্লাহ তাদের সহযোগিতা করেছেন। 20 বছর পরে তারা যখন প্রতিরোধ যুদ্ধ নতুন করে শুরু করেছেন, আমেরিকার নেটো বাহিনী লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। বাংলাদেশে তা আগ্রাসন চালাতে চায়। এই বাংলাদেশকে আমার হেফাজত করতে হবে, এই ভূখণ্ডকে আমাকে হেফাজত করতে হবে। কেন করতে হবে? আমি এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। অনেক কথা আপনাদের ধৈর্য হবে না। আমরা বাংলাদেশ পেয়েছি ইসলামের কারণে, এই দেশটা মুসলমানের। বলবেন তাহলে হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশ থেকে চলে যাবে? না, কাউকে দেশ থেকে যেতে হবে না। আমরা সহনশীল, আমরা সহনশীল, সকলের সঙ্গে মিলে মিশে আমরা এই দেশে বসবাস করতে চাই। তবে মনে রাখবেন, দেশটা পেয়েছি ইসলামের জন্য। 47-এ ভালো করে বুঝবেন, আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে না চাইতাম, আমরা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম না হতাম, 47-এ আমরা এই ভূখণ্ড পেতাম না। আমরা হয়তোবা থাকতাম দিল্লির সঙ্গে। কেমনে? ক্যালকাটা হয়ে, আসাম হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকলে 47-এ এই ভূখণ্ড না পেলে 71-এ আমরা এই ভূখণ্ড স্বাধীন করতে পারতাম না। 47-এ আমরা ভূখণ্ড কেন পেয়েছি? বাসার জন্যে? কেন? এই যে 2 মেরুতে 2টা রাষ্ট্র, মাঝখানে 2000 কিলোমিটার, এই 2 মেরুতে 2টা অংশ একটা রাষ্ট্র কেমনে হলো? আমাদের ভাষা এক। আমাদের ভাষা কি? বাংলা। আর তাদের ভাষা কি? আমাদের তাদের খাবার দাবার এক। আমরা মাছে ভাতে বাঙালি, আর ওরা রুটি গোশত খায়। আমাদের আর তাদের দেহের কালার এক। আমাদের বাঙালিরা সোনালী কালারের, গোল্ডেন, আর তারা সাদা রঙের। ভাষাও এক না, তারপরে বডিও একরকম নয়, তারা অনেক লম্বা চৌড়া হয়। তাদের আমাদের দেহের রঙও এক না, তারপরও 2টা অংশ একটা রাষ্ট্র হয়েছে। কেন? ইসলামের জন্য। কথা ঠিক না বেঠিক? আমরা রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই যুবক, যদি এই ভূখণ্ড হেফাজত করতে হয়, ইসলাম ছাড়া, ঈমান ছাড়া এই ভূখণ্ড হেফাজত করা যাবে না। আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডকে হেফাজত করব, আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডকে রক্ষা করব। আর এই ভূখণ্ডকে রক্ষা করব এই জন্যে যাতে আমরা পৌত্তলিক দ্বারা আগ্রাসনের শিকার হয়ে গোলামের জিনজিরে আবদ্ধ না হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? অনেক কথা আমি এই বিষয়গুলো শুধু আপনাদের সামনে বলি এমন না। টেলিভিশন টক শোতে একাডেমির আমি চ্যালেঞ্জ করেছি। আমি বলেছি, এই রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য। পৃথিবীর কোনো শিক্ষিত মানুষ থাকলে, কোনো পণ্ডিত থাকলে, অ্যাডভোকেট, বিচারপতি থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো।
তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, কেননা তারা আমার ইতিহাসকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। 47 এই ভূখণ্ড পেয়েছি, এই পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম মাওলানা জফর আহমদ ওসমানী। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আরো একজন আলেম মাওলানা শাব্বির আহমদ ওসমানী। 47 ভূখণ্ড পেয়েছি বলে 71-এ পাকিস্তানের জালেম শাসকদের বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডকে আমরা স্বাধীন করেছি। কেউ বলে না শুধু 71 বলেন, 47 বলার দরকার নাই। আমি বলি তাহলে বাবার পরিচয় দিলা, দাদার পরিচয় দিলা না, অথচ দাদা না হলে তোমার বাবা হতো না। কেউ যদি শুধু বাবার পরিচয় দিতে পারে সে নিজে জারজ সন্তান হবে না, কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। আমি প্রজন্মের যুবকদের বলি, যারা ইসলাম ইমান মানে তারা ইমানবাদী। কথা ঠিক না বেঠিক? আর ইমান ইসলাম ছাড়া এই ভূখণ্ডকে হেফাজত করা যাবে কেন? দেখেন, বস্তুবাদী চিন্তা করবে কি জানেন? হায় হায়, ভারত আমার দেশে আগ্রাসন চালাবে, আমি নতজানু হয়ে যাব, গোলাম হয়ে যাব। কেন? ভারতের বস্তু আসবাব বেশি, তাদের অস্ত্র সংখ্যা বেশি, তাদের দেশ কত বড় দেশ, তাদের সেনাবাহিনী বড়। সে ভারতের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে হেফাজত করতে পারবে না, সে গোলামীর জীবন যাপন বাছাই করে দেবে। আর যারা ইমানবাদী, আমি তো পরিষ্কার বলি, সে ভারত হোক আর ইসরায়েল হোক, যারা ইমানবাদী আল্লাহর উপর ভরসা করে এই ভূখণ্ডকে হেফাজত করবে, তারা হেফাজত করতে পারবে। আপনি বলবেন চাপা মারতেছেন, আপনারা রাষ্ট্রকে হেফাজত করতে পারবেন না। আরে আমি বলি না, নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করো, বাংলাদেশের বিরুদ্ধে এজন্যই ষড়যন্ত্র করে। নরেন্দ্র মোদী জানে এদেশের ইমানদাররা চাইলে এই ভূখণ্ড হেফাজত করতে পারবে। এজন্যই তো 16 বছর পত্তলিক মূর্তি পূজারী শাসক আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের ইমান ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে। নরেন্দ্র মোদী, কসাই মোদী জানে একজন মোহাম্মদ বিন কাসেম যদি আরব থেকে দিল্লি পর্যন্ত যুদ্ধ করে লড়াই করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, এই বাংলাদেশে 17 বছরের হাজারো মোহাম্মদ বিন কাসিম আছে, এই বাংলাদেশে হাজারো যুবক আছে যারা বীর, যারা সৈনিক, যারা সাহসী আলেমরা যদি তাদেরকে ঈমানি বলে বলিয়ান বানাতে পারে, তাদের জাগ্রত করতে পারে, শুধু ঢাকায় নয় দিল্লিতে ইসলামের পতাকা উড়বে। আপনারা বলবেন হুজুর এটা কি সম্ভব? আপনি কবেকার ইতিহাস বলেন, আমি কিন্তু 2টা ইতিহাস মাঝখানে বলে ফেলেছি। নেটো আমেরিকার বিরুদ্ধে যদি আল্লাহ আফগানিস্তানকে সহযোগিতা করতে পারেন, তো ভারত আগ্রাসন চালালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করবেন না। 1.5 বছর 2 বছর আগের ঘটনা, সিরিয়া নাম শুনছেন? সিরিয়া মুসলমানদের একটা ভূখণ্ড, 8 পরাশক্তি মিলে সিরিয়াকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। 8টা পরাশক্তি, একদিকে ইসরায়েল বোমা মারে, আরেকদিকে রাশিয়া বোমা মারে, আরেকদিকে আমেরিকা বোমা মারে, আরেকদিকে আবার বাশার আল আসাদের বাহিনীর বোমা মারে, আবার আরেকদিকে আইএস বোমা মারে, আরেকদিকে তুরস্কের সেনাবাহিনী কাজ করতেছে। সিরিয়াকে কেন টার্গেট করেছে পশ্চিমা বিশ্ব এটাও বুঝতে হবে। সিরিয়া ওই ভূখণ্ড যেখানে হাজারো পয়গাম্বর এসেছেন, হাজারো পয়গাম্বর মাদফুন হয়েছেন, দাফন হয়েছেন। সিরিয়া ওই ভূখণ্ড, কিয়ামতের আগে গোটা পৃথিবীতে লোকেরা দৌড়ে গিয়ে সেই ভূখণ্ডে জমা হবে, ময়দানে মাহশর সেখানেই কায়েম হবে। এরপরে গোটা পৃথিবীটাকে ময়দানে মাহশরে পরিণত করা হবে। সিরিয়া ওই ভূখণ্ড যেখানে কিয়ামতের আগে যখন সবচাইতে বড় লড়াই হবে, সেই লড়াইটা সিরিয়ার ময়দান থেকে শুরু হবে। এজন্য ইহুদি কাফের বেঈমান এই সিরিয়ার মাটিকে ধ্বংস করবার জন্যে, সিরিয়াকে দখল করবার জন্যে, সিরিয়াকে দখলে রাখবার জন্যে, বিশেষ করে ইহুদি শক্তি, ইহুদিরা মনে করে দাজ্জাল সিরিয়া থেকে আসবে। এই জন্যে ইহুদিরা এই সিরিয়ার ব্যাপারে পোড়া মাটি নীতি গ্রহণ করেছে। তারা যে কোনোভাবে সিরিয়াকে দখল করে রাখবে। ভালো করে বুঝবেন, সেই সিরিয়াতে আমরা কয়েকদিন আগে দেখলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রায় মূল জায়গাতে ইসলামপন্থীদের বিজয়ী করেছে। ইমানবাদীরা লড়াই করবে, যাদের ইমান নাই তারা লড়াই করতে পারবে না।
আর ঈমান শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলো থেকে। কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন হুজুর আপনারা আবার কবে দেশের জন্য লড়াই করেছেন? আরে আমরা কবে, ইমানদাররা কবে দেশের জন্য লড়াই করেছে? ইতিহাস পড়ো। 200 বৎসর ইংরেজরা এই ভারতকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রেখেছে। আমরা জানি কি জানি না? ইংরেজদের কাছ থেকে দেশটা লড়াই করে স্বাধীন করেছে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা। কারা স্বাধীন করেছে? এখানে যারা মুরব্বী আছেন, যাদের বয়স আমার দিকে তাকান 70-80 বছরের উপরে, তারা নিঃসন্দেহে বাবার কাছে শুনেছেন মুসলমানরা লড়াইয়ের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, আর হিন্দুরা ইংরেজ থেকে জাগির এনে এনে তাদের খাজনা তুলে দিয়ে মুসলমানদের উপর টর্চার করেছে। আপনি বলেন হুজুর আপনি বাড়াবাড়ি করতেছেন। আমি বাড়াবাড়ি করি না, আমার কথা বুঝবার চেষ্টা করেন। মোদির অফিস যেখানে দিল্লিতে, এই মোদির অফিস থেকে মাত্র কয়েকশো গজ দূরে একটা দিল্লি গেট আছে, বিশাল গেট। সেই দিল্লি গেটে 93,000 প্লাস এমন নাম আছে যারা ভারতের স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন। এই দিল্লি গেট মুসলমানরা বানায় নাই, এই দিল্লি গেট পৌত্তলিক মূর্তি পূজারীরা বানিয়েছে। সেই দিল্লি গেটে ছোট্ট ছোট্ট করে 93,000 প্লাস শহীদদের নাম আছে যারা ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আপনি কখনো দিল্লিতে গেলে চেষ্টা করবেন ওই নামগুলো পড়তে পারেন কিনা। আপনি চেষ্টা করে নামগুলো যদি পড়তে পারেন তো কি দেখবেন জানেন? 2টা 3টা 4টা নাম মুসলমানের পরে একটা অমুসলিমের নাম। এই তালিকা আমরা তৈরি করে নাই, তারা তৈরি করেছে। প্রকৃত তালিকা তার চাইতেও, যদি প্রকৃত তালিকা তৈরি করা হয় তাহলে আপনি দেখবেন অন্তত 98 ভাগ মুসলমান আর বাকি 2 ভাগ সব। শাহ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। ইংরেজরা অন্তত 20,000 আলেমকে শহীদ করেছে। কেমনে শহীদ করেছে জানেন? স্বাভাবিকভাবে না, দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করেছে। সকালবেলা একজন আলেমকে ফাঁসি দিত, বিকেলে আবার আরেকজন আলেমকে ফাঁসি দিত। এক ইংরেজ ঐতিহাসিক, মুসলমানের কথা বলি না, তার নাম টমসন, সে ইতিহাস লিখেছেন যে আমি একবার তাঁবুতে ফিরে গেলাম, তাঁবুতে ফিরে গিয়ে দেখি মানুষ পোড়ার গন্ধ আসতেছে, মানুষ পোড়ার গন্ধ। আমি তাঁবুদের পিছনে গিয়ে দেখি এক জায়গায় অগ্নিকাণ্ড তৈরি করে 20 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জন আলেমকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ ঐতিহাসিক বলেন, সে বলে আমার ঘটের শপথ, এই 20 জন আলেমকে বলা হচ্ছে দেখো তোমরা ইংরেজদের পক্ষে কথা বলো, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে, আর না হয় এই যে 20 জনকে আগুনে পোড়ানো হচ্ছে তোমাদেরকে এইভাবে আগুনে পোড়ানো হবে। ইংরেজ ঐতিহাসিক বলেন চোখের সামনে 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও বাকি 20 জন আলেম রাজি হয় নাই, তারা ইংরেজদের পক্ষে কথা বলবে। ভারত স্বাধীন করেছে মুসলমানেরা, আলেমদের নেতৃত্বে করেছে। কে বলেছে এই মাদ্রাসাগুলো এমন এক দুর্গ, শুধুমাত্র এই মাদ্রাসাগুলো যদি পরকালে কাজে লাগতো কাফের বেঈমানরা এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করতো না। তারা জানে, আমি তো পরিষ্কার বলি, নরেন্দ্র মোদী, কসাই মোদী, ইহুদি, ইসরায়েলিরা যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, আমি পরিষ্কার বলি, হে যুবক, তুমি তোমার নেতার কথা হয়তো বা শুনবে, তুমি তোমার দলের আনুগত্য করবে, দেশের পক্ষে লড়াই করবে না। মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক যারা মাদারেসে কওমিয়াকে মহব্বত করে, আল্লাহর কসম দেশ আগ্রাসনের শিকার হলে সবার আগে তারা রণাঙ্গনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ইতিহাস দেখো, ভূখণ্ডকে হেফাজত করতে হয়। আল্লাহর পয়গম্বর মদিনা মুনাওয়ারাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে আজকে যেমন নেটো কাফের শক্তিদের একটা জোট, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে আরবের সমস্ত কাফের, বেঈমান, ইহুদি, মুনাফিক, পৌত্তলিক
একজোট হয়ে মদিনা আক্রমণ করবে। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে পরামর্শে বসলেন। পরামর্শক্রমে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী মদিনাকে হেফাজত করবার জন্য আল্লাহর পয়গম্বর মদিনার চতুর্দিকে খন্দক খনন করলেন, গর্ত খনন করলেন। ওদিক দিয়ে কাফেরদের যৌথ বাহিনী, কাফেরদের জোট বাহিনী মদিনা আক্রমণ করতে আসতেছে। আল্লাহর পয়গম্বর রাত দিন মেহনত করে নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নেই, পাথর বাঁধা। রাসূল কাপড় তুলে দেখালেন, দেখো আমার পেটেও পাথর বাঁধা। মদিনাকে হেফাজত করতে হবে, কাফের বেঈমানকে মদিনা আক্রমণ করতে দেওয়া যাবে না। কেন? মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে। মদিনা আক্রান্ত হলে পয়গম্বরের স্ত্রীগণ, পয়গম্বরের কন্যাগণ আক্রান্ত হবে, সাহাবার আক্রান্ত হবে, সাহাবাদের স্ত্রী কন্যা মেয়ের আক্রান্ত হবে। 27 দিন কাফের বেঈমান মুশরিকরা মদিনা ঘেরাও করে রেখেছেন, কিন্তু মদিনা দখল করতে পারেন নাই। সর্বশেষ আল্লাহ সাহায্য করেছেন, কাফের পরাজিত হয়েছে। 1500 বছর পরে এ যুবক, আমিও বলি, কাল বাংলাদেশ আক্রান্ত হলে আমি কোনো কিছু জানতে চাই না, দলীয় পরিচয় জানতে চাই না, বংশ পরিচয় জানতে চাই না। আল্লাহর পয়গম্বরের আদর্শ, সাহাবাদের চেতনা ধারণ করে ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে। কেন? বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মা আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে তোমার বোন আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মেয়ে আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, মাদ্রাসা আক্রান্ত হবে। আল্লাহর কসম, আফগানিদের মতো, তালেবানদের মতো বাংলাদেশ যদি আক্রান্ত হয়, শেষ রক্ত বিন্দু দিয়ে বাংলাদেশ হেফাজত করবার জন্য যে কোনো তাগুতি শক্তির মোকাবেলা করতেই হবে। আপনারা বলবেন কি হুজুর, আমার দিকে তাকান, অনেক প্রশ্ন আপনাদের ভিতরে আসতে পারে, এই যুবকদের ভিতরে অনেক প্রশ্ন আসতে পারে। ভালো প্রশ্ন আসলে তোমরা ওলামাদের শরণাপন্ন হবে। আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় মিস্টার ইবলিস। কথা ঠিক না বেঠিক? মিস্টার ইবলিসকে চিনেন তো? তার টার্গেট হচ্ছে কিভাবে এই যুবকদের সম্পর্ক আলেম থেকে বিচ্ছিন্ন করা যায়। তাফসীরের কিতাবে একটা ঘটনা এসে শুনবেন আপনারা। আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এক এলাকার কিছু যুবকের সম্পর্ক ছিল এক আলেমের সঙ্গে। মিস্টার ইবলিসের সহ্য হচ্ছে না, এই কয়েকজন যাও, আমার ইবলিস চেলা চামুন্ডা যারা আসো, ওই আলেম এবং যুবকদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দাও। কিন্তু আলেম এবং যুবকদের সম্পর্কের ভিত্তি ছিল দ্বীন এবং ইসলাম। যুবক আলেমকে মহব্বত করত কার জন্যে? ইবলিসের চেলাচামুন্ডারা অনেক কষ্ট করে সম্পর্ক ছিন্ন করতে পারতেছে না। খেয়াল করেন, ওরা ফেরত আসছে। মিস্টার ইবলিসকে আমি আগেই জানতাম তোরা পারবি না, আমারই যেতে হবে। এবার মিস্টার ইবলিস গেছে, গিয়া যুবকরা একটা প্রশ্ন করতেছে। কি প্রশ্ন জানেন? এই যুবক, এই মৌলবী তোমাদের মাথা নষ্ট করতেছে। আমরা মৌলবীরা বলে যুবকদের মাথা নষ্ট করি। কেমনে মাথা নষ্ট করে? এই মৌলবী বলে সব নাকি আল্লাহ করে। আল্লাহ যদি সব করে, তো তুমি যদি ব্যবসা না করো, আল্লাহ তোমার ঘরে খাবার দিয়ে যাবে। তুমি যদি ব্যবসা না করো, চাকরি না করো, আল্লাহ তোমার ঘরে খাবার দিয়ে যাবে। তুমি যদি জমি চাষ না করো, আল্লাহ তোমার ঘরে ফসল দিয়ে যাবে। এই মৌলবীরা তোমাদের মাথা নষ্ট করতেছে, মৌলবীর কথা শুনো না। যুবক কয় না, শুনো। কয় তাহলে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কয় কি প্রশ্ন? কয় তোমার আল্লাহ, প্রশ্নটা ভালো করে শুনে, একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? যুবকের কাছে মাথা গরম হয়ে, হায় রে, একটা ডিমের ভেতরে এই প্যান্ডেলটা ঢুকবে? আপনাদের এই কি রামকৃষ্ণ ঠিকই ঢুকবে, আর একটা মুষ্টি ঢুকবে না। যুবক কয় হায় হায় হায়, ডিমের ভেতরে আবার কি করে গোটা পৃথিবী ঢুকবে? যুবকের কাছে মাথা নষ্ট হইয়া আল্লাহর কুদরতের দিকে তার নজর না গিয়ে তার নজর গেছে ডিমের দিকে। এখন
শয়তান কয় কাজ হয়ে গেছে, যাও। আল্লাহর কুদরত নিয়ে যদি কারো ভেতরে সন্দেহ তৈরি হয়, তার ঈমান থাকে না। কথা ঠিক না বেঠিক? বাস, যুবকের কাজ শেষ। এবার গেছে মৌলভী সাহেবের কাছে। এই মৌলভী, এই যে যুবকদের মাথা নষ্ট করতেছ, একটা প্রশ্নের উত্তর দাও। মানুষের স্রোত দৌড়ে, তাফসীরের কিতাবে ঘটনায় আসছে। কয় কি প্রশ্ন? কয় প্রশ্ন হচ্ছে, তোমার আল্লাহ একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? মৌলভী সাহেব যখনই দেখছে যে যুবক কি প্রশ্ন করতেছে, তোমার আল্লাহ, মৌলভী বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। আল্লাহ আমার তোমার হয়নি, আল্লাহ তো সবার। অনেক যুবক আসে না আমাদের কাছে গিয়ে কি বলে দেন, মৌলভী সাহেব আপনার ইসলামে কি এটা আছে? ইসলাম মৌলভীর বাপের। ইসলাম যতটা মৌলভীর ততটা তোমার। কথা ঠিক না বেঠিক? মৌলভী ইসলামের ঠিকাদারি দিছে, তোমারও ইসলাম মৌলভীরও ইসলাম। সে যখন বলছে এ কথা যে তোমার আল্লাহ এটা পারবে কিনা, আলেম বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। আলেম কি বলে? হ্যাঁ পারবে। ইবলিস দেখেন অভিনয় শুরু করছে। হায় হায় হায়, এই মৌলভী দেখি ব্যাকডেটেড। মৌলভী বলে ডেট ফেল করে ফেলেছে। আছে না নাই? মৌলভী দেখলে কয় ওরা প্রগতিশীল না। এরপরে কি বলে? ওরা ধর্মান্ধ, ওদের এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, ওরা সাম্প্রদায়িক, ওরা জঙ্গি, ওরা উগ্র। এই ধরনের গালি গালাজ করে কি করে না? মুসলমান দেখলে পশ্চিমারা করে, আর বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের পরজীবী আছে, ওদের মৌলভী দেখলে ভাল লাগে না। আর আছে না নাই? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, দেখেন আমি ব্যক্তিগতভাবে ওয়াজ শুরু করেছি পরে। আমি একটা সময় টেলিভিশনে অনেক ইসলামিক টকশো করতাম। এক টকশোতে আমি একদিকে আর 8 নাস্তিক একদিকে, 8 জন একদিকে। ওরা 8 জন প্রশ্ন করে, আমি একা উত্তর দেই। আলেম ওলামাদের দোয়া এমন হইছে যে 8 জন প্রশ্ন করে ক্লান্ত হইছে, আমি উত্তর দিয়ে ক্লান্ত হইনি। এখনো সার্চ করলে পাবেন, এটা হয়তো কোনো টেলিভিশনের ইয়াতে আসে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলতেন যে এক মাদ্রাসার ছাত্র ওই হাউজে বসে উজু করতেছে। তো কিছু মানুষ আছে মৌলভী দেখতে পারে না। এই মৌলভী কি করো? তো মৌলভী কয় কি করবো, আর উজু করতেছি। উজু করে কেন, আর কোনো কাজ নাই? চিন্তা করে না, উজু করি, একটু পরে নামাজের সময় হবে। কয় শুধু তো খাওয়ার ঘুমাও আর কাপড়ের দাম বাড়াও। মৌলভী সাহেবরা বলে কাপড়ের দাম বাড়ায়। ওই যে বড় বড় জুব্বা পড়ে আর ওরা শর্টকাট পড়ে, মৌলভীরা বলে কাপড়ের দাম বাড়ায়। এই মৌলভী বলো হাউজে কয় বালতি পানি আছে? আচ্ছা বলেন দেখি, জিন্দিগিতে কেউ তার বাড়ির হাউজের পানি মাইপা দেখছে? দেখেন আপনাদের বাড়িতে যে হাউজ আছে, কয় বালতি পানি বলতে পারবেন? এমন প্রশ্ন কেন করছে? সে মৌলভীর ঠেকাইতে চায়। কিন্তু মৌলভীটাও ছিল এমন। আচ্ছা কয় বালতি পানি আছে? আপনি আগে বলেন আপনার বালতি কত বড়? এ বালতি ছোট বড় আছে না নাই? একেবারে 2 লিটার থেকে 100 লিটারের বালতি আছে না নাই? আপনি আগে বলেন বালতি কত বড়। বালতি যত বড় ওই হিসাবে হাউজের পানি কি করা হবে? যদি আপনার বালতি এই হাউজের মতো বড় হয় তো কয় বালতি আছে? হিসাবটা হয় নাই। যদি হাউজের অর্ধেক হয়, হাউজের 3 ভাগের 1 ভাগ হয়, 4 ভাগের 1 ভাগ হলে এবার আপনি বালতি মাপেন, এরপরে হাউজের পানি মাপেন, যা মাপেন। ইবলিস কো হায় রে মৌলভী, এই যুবকদের মাথা নষ্ট করতেছো, কি বলতেছো এগুলা? ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকে যাবে। ইবলিসও কিন্তু জানে যে আল্লাহ চাইলে পারে। কথা ঠিক না বেঠিক? সে মৌলভীকে ঠকাইতে চায়, ঠেকাইতে চায়, এই জন্য অভিনয় শুরু করে দিচ্ছে। আমরাও দেখেন মাশাআল্লাহ, আপনারা তো দিনদার শ্রেণী, এই জন্য মাহফিলে আসছেন। আমি অনেক নাস্তিকের মোকাবেলা করছি টেলিভিশন টকশো। একবার এক নাস্তিক ছিল যার নাম শাহরিয়ার কবির, আসনা পলাইছিল, থাকার তো কথা না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করুক, 71-এ করেছে মুরগি চুরি, আর এই দেশে হয়ে গেছে মুক্তিযোদ্ধা। আছে না ভাই? ওর সঙ্গে টকশো হয়েছে আমার।
কি উদ্ভট উদ্ভট প্রশ্ন করে, উদ্ভট টাইপের প্রশ্ন করে। আমাদের একবার ওই যে কিছু পাঠ্য বই হাতে নিয়ে এসে বলতেছে যে অতে উজু করি, এরপরে ওতে ওড়না পড়ি, এগুলো সব মৌলবাদী সাম্প্রদায়িক। উজু করি কেন আসলো? অতে অজগর আসবে, অতে অজগর আসলে তার সমস্যা নাই, অতে উজু করি আসলে সমস্যা। তার ভেতরে ইসলাম আছে না নাস্তিকতায় ভরা? অনেক নাস্তিক বাংলাদেশেও আছে যারা আমাদের শিক্ষিত সমাজকে অনেক প্রশ্ন করে তাদেরকে ঈমান হারা করবার ষড়যন্ত্র করতেছে, আছে না নাই? এমন অনেক। একটা বড় প্রশ্ন, আমি তো প্রায়, আপনাদের কষ্ট হচ্ছে না তো, আমি সরকারি মেহমান থাকাকালীন 2.5 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ড ঢাকার থানাগুলো ঘুরে ঘুরে। এই রিমান্ডে আমাদের এদেশের পুলিশ অফিসাররা এতটা অদ্ভুত টাইপের প্রশ্ন করেছে, আমি মনে করি গ্রামের যে সপ্তাহে একবার নামাজ পড়ে সেও এমন প্রশ্ন করবে না। অদ্ভুত টাইপের প্রশ্ন, মনে হয় যে তার বাপ দাদা 14 গোষ্ঠী ইসলাম বুঝে না। বড় একটা প্রশ্ন ছিল, আপনারা এদেশে কিভাবে খেলাফত কায়েম করবেন? আমি বলছি যে আল্লাহ চাইলে করবো ইনশাআল্লাহ। তার এটা বুঝে আসে না, আল্লাহ চাইলে আবার কেমনে করবেন? আরে দেখো না আল্লাহ চাইলে কেমনে পালায়। আল্লাহ না চাইলে তাদের পালাইতে হইতো। 16 বছরে কম আন্দোলন করছেন আপনারা। যখন আল্লাহ চেয়েছে, আল্লাহর গজব যখন এসেছে, দুপুরের খাবার না কিনে নিয়ে খেয়ে যেতে পারে নাই। আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই না। আমরা আলেম ওলামা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? কি বলি? আনা ইমামুল লিমান হাদারা ওয়া মা ইয়াহদুরুন। আমি ইমাম, যে উপস্থিত এবং যে একটু পরে কি হবে? উপস্থিত হবে। আমরা কি এখানে বলি যে আনা ইমামুল লিমান বিএনপি, আওয়ামী লীগ? নামাজ শেষে যখন দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা বলে কি বলি? ইল্লা বিএনপি, ইল্লা আওয়ামী লীগ বলি। তাহলে এই দেশের মৌলবীরা সবচাইতে বেশি সহনশীল। আলেম ওলামারা কখনো উগ্র না। এই জন্য নামাজের ইমামতিতে যত দলের মুসল্লি আসুক সবার ইমামতি করায় কি করায় না? এরপরে যখন নামাজ শেষ করে তো সবার কল্যাণের জন্য দোয়া করে কি করে না? তাহলে এদেশের মৌলবীরা সবচাইতে ভদ্র, সভ্য এবং সবার হিতাকাঙ্ক্ষী। তারা কোনো দলান্দ না। কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আলেম ওলামারা কারো পক্ষে, আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না, আমরা কোনো হিংসা পরায়ণ না। কিন্তু ভাই, তুমি কাজ যেমন করেছো ফলাফল তেমন পাবা। জুলুম করেছো, এখন দুনিয়া আখেরাতে তোমার শাস্তি ভোগ করতে হবে। যতই চট করে আসার চেষ্টা করো, অপরাধ যেহেতু করেছো চট করে আসতে পারবা না। অপরাধ করেছো, শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। আমি চাইলেও ভোগ করতে হবে, আমি না চাইলেও ভোগ করতে হবে। আমরা আলেমরা আগেই বলছি, না প্রতিশোধ নিতে চাই, না আমরা প্রতিহিংসা পরায়ণ, কিন্তু যেমন কর্ম তেমন ফল। কথা ঠিক না বেঠিক? আমার একজনে বলে হুজুর এটা হইতেছে না। আমি কি কোনটা হবে বলো? যেমন কুকুর তেমন মগু, যেমন কর্ম তেমন ফল না। তোমরা যা করেছো তাই পাবা। আমরা প্রতিহিংসায় বিশ্বাসী না, কিন্তু আলেমদের যে কষ্ট দিয়েছো তোমরা। এই যে আমার মধুপুরী পীর সাহেব হুজুর বক্তৃতা করে গেলেন, 4-4টা ছেলে জেলে ছিল। আপনার একটা ছেলে জেলে থাকলে আপনি পাগল হয়ে যাবেন, অথচ একজন আলেমের 4-4টা ছেলেকে লম্বা মেয়াদে জেলে রেখেছে। আমাদের সঙ্গে জেলে যে আচরণ করা হয়েছে রাতভর বর্ণনা করলেও শেষ হবে না। আমি ছিলাম 1 নম্বর রুমে, 2 নম্বর রুমে মাওলানা আমির হামজা, 3 নম্বর রুমে মাওলানা মনির কাসেমি, 4 নম্বর রুমে ছিল মাওলানা মামুনুল হক। আমরা একাকি একটা রুমে দিনের পর দিন, রাতের পর রাত 24 ঘন্টা বন্দী ছিলাম। এমন কোনো দুর্ব্যবহার নাই যা আলেমদের সঙ্গে করা হয় নাই। রিমান্ডে থাকাকালীন আমি প্রায় বলি, এই 1.5 মাস রিমান্ডে বালিশ নিয়ে যাওয়া যায় না। যা কাপড় চোপড় পরনে আছে এর চাইতে বেশি নেওয়া যায় না। তো আপনি দিনের বেলায় ঘুরলেন গাললেন, বসে থাকলেন, ঘুমাবেন কেমনে? মাথার নিচে কিছু একটা দেওয়া লাগবে তো, বালিশ তো নাই। তো আমরা ওই যে পানি ভরা বোতল, এটা মাথার নিচে দিয়ে ঘুমাইতাম 1-2 ঘন্টা। 1-2 ঘন্টা ঘুম থেকে উঠে দেখতাম এই যে পানির বোতলে যে র্যাকগুলো আছে না, এগুলো মাথায় ঢুকে যাইত।
এক এক আলেমকে এতটা কষ্ট দেওয়া হয়েছে, অথচ আমাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নাই যে আমাদেরকে একদিন বন্দি করে রাখতে পারে। মাছি মেরেছি, অভিযোগ নাই। মশা মেরেছি, অভিযোগ নাই। কারো মাথা ফাটিয়েছি, অভিযোগ নাই। গাড়ি ভাঙচুর করেছি, অভিযোগ নাই। শুধুমাত্র দিল্লিকে খুশি করবার জন্য আলেমদের উপর টর্চার করেছে। আর বলেছে দিল্লির সঙ্গে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। তো লোকেরা বলে সম্পর্কে যেহেতু স্বামী স্ত্রীর, চলে গেছে স্বামীর বাড়ি, থাকো অনেক দিন ধরে, যাও নাই, বাকি জিন্দিগি সেখানেই থাকে। শুধু ভারতকে খুশি করবার জন্য, অন্য কিছু না। আলেমদের উপর টর্চার করেছে। আলেমরা কি বলেছে? আমরা বলেছি বাংলাদেশ মুসলমানদের দেশ, এই দেশকে মূর্তির দেশ বানানো যাবে না। তুমি যেই দল করো, মুসলমান হলে মূর্তি পূজা করতে পারো না। আমরা বলেছি এই বাংলাদেশের কোনো মুসলমান এটা বিশ্বাস করে না, সে বানরের সন্তান। বিশ্বাস করে নাকি? তাহলে পাঠ্যপুস্তকের ডারউইনিজম, আমরা বানর থেকে সৃষ্টি, এই কথা কেন আসবে? আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে। তবে আমার মনে হয় যারা ডারউইনের মতবাদে বিশ্বাসী, তাদের অনেকের জন্ম আবার পার্কের চিপায় চাপায় বেলুন ফুটে হয়ে থাকে। খালে বিলে নদী নালায় জন্ম হয়, আসে না নাই? ওদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা তাদের খোঁজ খবর নেওয়া উচিত। তোমরা খোঁজ খবর দিয়ে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা। আমরা মুসলমান আদম সন্তান, আমরা বানরের সন্তান হতে পারি? আমরা এটার বিরোধিতা করে কি অন্যায় করেছি? মুসলমানদের ইমানের হেফাজত করতে গিয়ে কি আমরা অন্যায় করেছি? আরেকটা অন্যায় আমরা ঠিকই করছি। আপনার বলেন হুজুর অন্যায় করছেন, কেমনে অন্যায় জানেন? আমরা চেয়েছি যাতে প্রত্যেকটা মুসলমানের বাচ্চা অন্তত কোরআনটা শিখতে পারে। এটা কি অন্যায়? আমাকে বলে কি, এই আপনি স্কুলের সিলেবাস নিয়ে কেন কথা বলেন? কেন কথা বলবো না? কয় আপনার মাদ্রাসার সিলেবাস নিয়ে তো আমরা কথা বলি না। যুক্তি দেখেন, কে আপনাদের অধিকার দিয়েছে যে স্কুলের সিলেবাস নিয়ে কথা বলবেন? আমি বললাম যে জনগণ অধিকার দিচ্ছে। এখন প্রশ্ন করে কি, কোন নির্বাচনে আপনাদের অধিকার দিচ্ছে? আপনারা তো ভোট 2-4-500 পান না। আমি বললাম নির্বাচন ইলেকশনে নয়, জনগণ সিলেকশনে আমাদের অধিকার দিয়েছে। বলেন কেমনে? নির্বাচন তখন হয় যখন একাধিক প্রার্থী থাকে। যদি প্রার্থী একজন থাকে নির্বাচন হয়। আপনারা দেখেন নাই কলা গাছও পাশ হয়ে গেছে নির্বাচন ছাড়া? আরে কথা ঠিক না ঠিক? বললাম যে আমাদের নির্বাচন এই জন্যই লাগে নাই, আমরা সিলেকশনে জনগণ দায়িত্ব দিয়েছে যে আপনারা আমাদের কি করেন, এই শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করেন। হুজুর আমরা তো দায়িত্ব দেই নাই, তাহলে বোঝা গেল সবাই দায়িত্ব দেয় নাই। আমি বললাম সবাই দায়িত্ব দিছে। তো প্রশ্ন করে যে হুজুর সবাই দায়িত্ব কেমনে দিল? কেমনে দিছে বলেন? আমি বললাম সবাই দায়িত্ব কেমনে দিছে জানেন? প্রত্যেকটা দল নির্বাচনের আগে এই কথা ঘোষণা দেয়। কোন কথা? কোন কথা ঘোষণা দেয়? আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করা হবে না। প্রত্যেকটা দল এই ঘোষণা দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? আচ্ছা আমার দিকে তাকান। এখন কোন দল যদি এই ঘোষণা দেয় যে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করবে না, এখন কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করলো কি করলো না, এটা দেখার দায়িত্ব কার? ডাক্তারের? আপনাদের সন্দেহ হইতেছে? কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ করলো কি করলো না, এটা দেখার দায়িত্ব কার? আরে বলেন কার? তাহলে প্রত্যেকটা পার্টি এই ঘোষণা দিয়ে এই দায়িত্ব কাকে দিল? বলেন কাকে দিল? আমি রিমান্ডেও বলেছি, দেখো প্রত্যেকটা মুসলমান চায় তার সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে, তার সন্তান মুসলমান থাকবে। আমি যখন কোরআনী শিক্ষার কথা বলে আমি প্রত্যেকটা মুসলমানের পক্ষে কথা বলি। যদি আমাদের বিরোধিতা করো তোমাদের অস্তিত্ব থাকবে না। পরিষ্কার আমি বলেছি, এগুলো আমাদের অপরাধ ছিল, অন্য কোনো অপরাধ ছিল না। মুসলমানদের পক্ষে মুসলমানদের ঈমান হেফাজতের কথা বলেছি, বাস আমাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই,
কোনো আলেম জেলখানায় গিয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই। কথা ঠিক না বেঠিক? কেন জানেন? এই আলেমরা জেলখানাকে জেলখানা রাখে নাই, ইবাদতখানা বানিয়েছে। শেষ রাতে রাত 12টার পরে একজন আলেমের কামরা থেকে কান্নার আওয়াজ আসত। কোন আলেম দাঁড়ায় কান্না করতেছে, নামাজে দাঁড়ায় কান্না করতেছে, কোন আলেম রুকুতে গিয়ে কান্না করতেছে, কোন আলেম সেজদা গিয়ে কান্না করতেছে। তোমরা আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেছ, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। 4 লক্ষ মসজিদে আলেমের জন্য দোয়া হয়েছে, তোমরা টের পাও নাই। আলেমের দোয়া হয়েছে আলেমের জন্য, আল্লাহর গজব এসেছে। পৃথিবীর কোন শক্তি তোমাদের পতন ঠেকাতে পারে নাই। ইবলিস অভিনয় করতেছে, মনে আছে? হায় হায়, মৌলবী বলে কি? আল্লাহ নাকি ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিবে। তো মৌলবী সাহেব কোরআনে কারিমের শুধু একটা আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আয়াতটা মনে রাখবেন। আল্লাহ যখন কোনো কিছু করতে চায় তখন কি বলে জানেন? কুন, হও, ফায়াকুন, তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমি তখনও তাদের বলেছি, আমি একটা স্বপ্ন দেখে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে। এ যুবক, এই ছাত্র জনতা বৈষম্য দূর করবার জন্য যদি 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে দেশে পরিবর্তন আনতে পারে, তোমরা যদি মনে করো এদেশে 90% মুসলমান, প্রত্যেকটা মুসলমান যদি মনে করে আমি ইসলাম চাই, কেন? ইসলাম এমন এক ধর্ম যেখানে বৈষম্য নাই, ইসলাম এমন এক ধর্ম যেখানে অন্যায় নাই। প্রত্যেকটা যুবক যদি ইসলামের পক্ষে নিজ জায়গা থেকে দাঁড়িয়ে যায়, রক্ত দিতে হবে না, বিনা রক্তে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই কথাগুলো যুবকদের বুঝে আসে না। ইসলাম এমন এক ধর্ম, তুমি কি সাম্য চাও, বৈষম্য দূর করতে চাও? ইসলামে কোনো বৈষম্য নাই। কথা ঠিক না বেঠিক? বুঝুন কেমনে বৈষম্য নাই? ওরা একটা এক্সাম্পল দেয়, ইসলাম নারীকে দিয়েছে 1 ভাগ বাবার সম্পত্তিতে, আর পুরুষকে দিয়েছে কয় ভাগ? তো বৈষম্য হইল না? নারী পুরুষের বৈষম্য হইল কিনা? আরে বৈষম্য মনে হইতেছে? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হুজুর কেমনে বৈষম্য হইল না? ছেলে যদি পায় 2 টাকা, মেয়ে পাবে কয় টাকা? তা নারী পুরুষের মধ্যে বৈষম্য হইল কিনা? আমি কি এই জন্য বৈষম্য হয় নাই? নারী যে 1 টাকা পাবে এটাই তার রিজার্ভ ফান্ড হিসেবে থাকবে। নারীর উপরে সন্তানদের পেছনে খরচ করার দায়িত্ব আছে। আচ্ছা, নারী স্বামীর খরচ আদায় করে? আপনাদের সন্দেহ আছে? আচ্ছা, আর যদি পুরুষ হয়, স্ত্রীর খরচ কে বহন করে? স্বামী। আর যদি পুরুষ হয়, সন্তানদের খরচ বহন করে কে? বাবা। তাহলে পুরুষ যা পাইতেছে খরচ করতেছে, নারী যা পাইতেছে রিজার্ভ থাকতেছে, জিতেছে তো নারী। বৈষম্য কোথায়? তবে হ্যাঁ, তসলিমা খুব বৈষম্য খুঁজে পাইছে। তসলিমা বলে, পুরুষ যদি রাস্তায় দাঁড়ায় পেশাব করতে পারে, আমি কেন পারবো না? বলে নাই? তা তোমারে ঠেকাইছে কে? করো দেখি, যাও। ওরা বৈষম্য খুঁজে পায়, পুরুষ যদি রাস্তায় পেশাব করতে পারে দাঁড়ায়, আমি কেন পারবো না? মাথা নষ্ট হইলেই এই ধরনের বৈষম্য খুঁজে পায়। কথা ঠিক না বেঠিক? তাহলে এই যে সম্পত্তিতে নারীর 1 ভাগ আর পুরুষের ডবল, জিতেছে নারী, বৈষম্য কোথায়? বলবে না 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 হুজুর, আরো সমস্যা আছে। কি? আপনারা নারী নেতৃত্ব মানেন না, আপনারা মনে করেন পুরুষ রাষ্ট্র চালাবে। আরে একটা হচ্ছে মর্যাদা, একটা হচ্ছে দায়িত্ব। আমার কথা খেয়াল করে শোনেন, একটা মর্যাদা। আচ্ছা, আমার চেয়ে বুড়ো মানুষ, এই যে মধুপুরের হুজুর এনে বয়ান করে গেছেন, আমার চাইতে ওনার মর্যাদা বেশি। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এখন যদি এমন হয় যে এক জায়গায় একটা 20 কেজি ওজনের বস্তা থাকে, তা আমি কি বলুম যে হুজুর আপনার মর্যাদা বেশি, এবার 20 কেজি ওজনের বস্তাটা আপনার মাথায় নেন। না, আমি মাথায় নেব? দায়িত্ব আমার বেশি আর মর্যাদা ওনার বেশি। দায়িত্ব যেহেতু আমার বেশি, দায়িত্বের ভার নিতে হলে আমার নিতে হবে। নারীর মর্যাদা কম নয়,
নারী যখন মা, 3 বার হাদিসে নারীর কথা বলা হয়েছে, কথা ঠিক না বেঠিক? মর্যাদা বেশি হলেই দায়িত্ব বেশি নেওয়া যায় না। রাষ্ট্র পরিচালনা করা দায়িত্বের কাজ, এই দায়িত্ব নারী দ্বারা হয় না। সেই জন্যেই এই নারীকে বাদ দিয়ে আল্লাহ দায়িত্বের অধিকার, দায়িত্ব নেওয়ার জিম্মাদার, দায়িত্ব নেওয়ার মতো যোগ্য কাকে বানিয়েছেন? এই প্রশ্ন ক্লিয়ার। হাজার প্রশ্ন করো তোমরা। এই যুবক, আমি কথা শেষ করে দিচ্ছি। এই যে আলেম জবাব দিয়ে দিল না, আর যুবকটার তো ইমান থাকলো না। যুবকটার ইমান থাকতো, একটা কাজ করলে। এই যুবকটা ভালো করে শোনো, কি কাজ করলে? এই যুবক যদি, আমার কথা শোনেন, এই যুবক যদি নিজে চিন্তা না করে সে এই কথা বলতো যে আমি একজন আলেমের সঙ্গে সম্পর্ক রাখি, আমি সে আলেমকে এই প্রশ্নটা করব, তাহলে ইবলিস এই যুবকের ঈমান চুরি করতে পারে। আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরি। দেখো যুবক, আমি কিন্তু এই কথা বলি না তোমার চিকিৎসার প্রয়োজন হলে আমার কাছে আসো, আমি তোমাকে এই কথা বলি না। বাড়ি বানাবা, ডিজাইন আমার কাছ থেকে করো, আমি তোমাকে এই কথা বলি না। মামলা মোকদ্দমা লড়বা, আমার কাছে আসো, আমি এই কথা বলি না। চিকিৎসার দরকার, ডাক্তারের কাছে যাও। আমি মৌলভী সাহেব, আমার চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাই। বাড়ি নির্মাণের প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যাই। মামলা মোকদ্দমার প্রয়োজন হলে ডক্টরের কাছে যাই। তুমিও যাও, কিন্তু ঈমান ইসলামের প্রয়োজন হলে আলেমের কাছে আসতে হবে। আফসোস, হাজারবার আফসোস, একটা বড় চেয়ারে বসে গেলে, টাকা পয়সার মালিক হয়ে গেলে সে মনে করে কি, সে মনে হয় ইসলামটাও বুঝে গেছে। অথচ বড় চেয়ারে বসলে কিন্তু সেটা মনে করে না সে ডাক্তার হয়ে গেছে। বড় চেয়ারে বসলে, বড় পদ পদবি পেলে সে কিন্তু এটা মনে করে না সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ইসলাম তাকে এত দুর্বল মনে করে, বড় চেয়ারে বসবার কারণে সে নিজে বড় পণ্ডিত হয়ে যায়, আলেমের কাছে যায় না। এই আলেম থেকে এই মানুষদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কার? ইবলিসের। বলেন না কেন? আলেম থেকে এই জনগণকে, সাধারণ যুবকদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কার? আরে বলেন কার? আরো জোরে বলেন। একদল আছে না, কি বলে জানেন? আমরা যখন বলি আলেমদের মেনে চলো, কেন আমাদের সঙ্গেও আলেম আছে না নাই? আমরা যখন বলি একদলকে যে আলেমের কথা মেনে চলো, তো তারা কি বলে? আমাদের সাথেও, এদিকে দেখেন কি বলে, আমাদের সাথেও। আচ্ছা, আমার দিকে খেয়াল করেন, একজন আলেমের চোখে কোরআনের আলো আছে। একজন মানুষ যদি অন্ধকারে পথ চলে, তার হাতে যদি টর্চ লাইট থাকে, সে ডানে বামে খানা খন্দকে ড্রেনে পড়বে না, সোজা চলবে। আর যে ব্যক্তি ওই ব্যক্তির পেছনে চলে, সেও সোজা চলবে। আলেমের চোখে কোরআনের আলো আছে। তুমি যদি আলেমের পেছনে চলো, আলেম সিরাতে মুস্তাকিমে চলবে, তুমিও সিরাতে মুস্তাকিমে চলতে পারবে। আর যদি আলেমকে তোমার সাথে রাখো, তুমি আগে আগে চলো, তোমার হাতে তো টর্চ লাইট নাই, কোরআনের আলো নাই, তুমি সামনে চলতে থাকলে ডানে পড়ে যাবে, বামে পড়ে যাবে, গর্ত পড়ে যাবে, তোমার পেছনে যে চলে সেও পড়ে যাবে। এই জন্য আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আপনাদের অপেক্ষার কষ্টটা বড় কষ্ট, কিন্তু আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করতেছি। আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। বলেন, আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা একটু জিকির করে, আমি একটু খবর নেই কতটুকু জিকির করে দিই। লা মাশাআল্লাহ, ইল্লাল, জিকির করেন ইল্লাল্লাহ। এখন আপডেট হচ্ছে, কলেজ গেট পার হয়ে গেছে। দেখেন ভাই, আমি আপনাদের কাছে বলি, এটা যারা বড় আলেম, বড় বক্তা হয়, তাদের মজবুরি। মানুষ তাদেরকে এইভাবে টানে। আমার দিকে খেয়াল করেন, আমিও প্রতিদিন প্রোগ্রাম করি। এসে বলবে কি জানেন, হুজুর আমার প্রোগ্রামে চলেন। আমি বললাম না, আমি ভিতরে প্রোগ্রামে যাব না। হুজুর বলেন কি? একেবারে রাস্তার পাশে। কি বলে জানেন? একেবারে রাস্তার পাশে। গিয়ে দেখি যে রাস্তার অবস্থা এমন, তখন তো চলে যাই, ফিরেও আসতে পারি না। কানবো না বয়ান করবো, বুঝি না। যারা বড় মাপের আলেম, বড় মাপের বক্তা হয়, মানুষ তাদেরকে যথেষ্ট কষ্ট দেয়, এমন জায়গায় নিয়ে যায় যেখানে আসলে গাড়ি কেন, গোড়া দিয়েও যাওয়া সম্ভব। এই যে মাওলানা মাহমুদুল হক সাহেব ওই যে প্রোগ্রামটায় গেছে, আমি আগেই বলছি,
ওই প্রোগ্রাম যে জায়গায় এনে ঘোড়া দিয়ে গেলেও কষ্ট হবে, অনেক ভিতরে একটা প্রোগ্রাম। কিন্তু ওরা এসে আমাদের হুজুরকে মধুপুরের হুজুরকে কি করলেন, হাতে পায়ে ধরলেন, হুজুর মামুন সাহেব যেহেতু এখানে সিরাজদি খান আসতেছে, যে আমি আবু বকরে একটু দেখেন না, একটু দেখেন না। কি হয় জানেন, 3টা প্রোগ্রাম আছে, 4 নাম্বার প্রোগ্রামের জন্য হাতে পায়ে ধরে বলে হুজুর বয়ান করতে হবে না, শুধু একটু দোয়া করে দিয়ে। এখন দোয়ার জন্য স্টেজে উঠে তো মানুষ কয় কি না 1 ঘন্টা সারা রাত, কথা ঠিক না বেঠিক? এখন যদি নেমে যায় এই জনতা ছাড়বে? কেন ছাড়বে না? দীর্ঘক্ষণ বসে আছে। এখন যদি বক্তৃতা না করে দোয়া করে ছেড়ে দেয়, এই জনতা আর এই বক্তাকে গাড়ি নিয়ে যেতে দেবে না। এই জন্য আপনারা মনে করবেন না, বিশেষ করে আলেম বক্তা যারা, আমি কয়েকজনের নাম বলি দেখেন, এই যে আজকে যারা বয়ান করছেন সবাই আলেম এবং বক্তা, বড় বড় আলেম, বড় বড় আলেম, তারা কাউকে ধোকা দেয় না। মাওলানা মুশতাকুন নবী সাহেব বয়ান করে গেছেন না, ধোকা দিবে না। এরপর আরিফ বিন হাবিব, সেও আলেম, আমাদের ছাত্র। মাওলানা মামুনুল হক, আমরা যারা বয়ান করি আল্লাহর কসম আমরা কাউকে ধোকা দেই না। কিন্তু হবে কি, আপনি যদি আমাকে এমন জায়গায় নিয়ে যান যে যাতায়াত করতে কি হয়, সমস্যা হয়, বলে কি জানেন, হুজুর আগে রওনা দিয়ে দিয়েন। আচ্ছা আমারে বলেন আগে কেমনে রওনা দিব? জন্মের আগে? কারণ আগে তোমার কাজ থাকে, আমার ঘুমাইতে হয় না, আমার সবক আসে না, আবার এই প্রোগ্রাম থেকে ফিরে যাব, আরাম করেই তো পরের প্রোগ্রামে যাব। তো বলে কি হুজুর আগে আগে রওনা দিয়ে দিয়েন। এখন একটা সমস্যা দাঁড়াইছে কি জানেন, হেলিকপ্টার এসে পড়ে, মানুষের হাতে পয়সা আছে। আচ্ছা হেলিকপ্টারে গেলে আমি যে ফজর পর্যন্ত প্রোগ্রাম করছি, ফজরের পর্যন্ত আরাম করতে হইব না? আমি আবার উঠে 8টায় যদি এয়ারপোর্টে যাই, আরাম করবো কোন সময়? আবার হেলিকপ্টারে আমি আসলাম, রাতে প্রোগ্রাম করতে হবে না? আর আমি ব্যক্তিগতভাবে হেলিকপ্টারের প্রোগ্রামের পক্ষে না। মাওলানা মামুনুল হক সাহেব বলছে না হেলিকপ্টারের প্রোগ্রামে যাব না। আপনারা বলবেন হুজুর এত সুবর্ণ সুযোগ। আমি বলি কি দেখেন, আমি আতরের দোকানদারি করি, আমি দোকান দিছি কিসের? আমার সিগারেটের কাস্টমার দরকার আছে? খেয়াল করেন, আতরের দোকানদার, তার দোকানে যদি সিগারেটের কাস্টমার ভিড় করে তো তার ব্যবসা চাঙ্গা হবে না ভাঙ্গা হবে? এই মাহফিলগুলোতে দ্বীনের সুঘ্রাণ বিলি করা হয়, মাহফিল সার্কাস না। হেলিকপ্টার দিয়ে যদি প্রোগ্রামে যান আপনি, তো যেই জায়গায় হেলিকপ্টার নামে, আমি কদিন আগে তারপরে 2-1টা প্রোগ্রামে যাওয়া লাগে, বরিশাল বিভাগীয় একটা প্রোগ্রামে হেলিকপ্টারে গেছি বরিশালে। যাওয়ার পরে যেখানে হেলিকপ্টার নামবে এর আশেপাশে অন্তত 4 থেকে 5 হাজার মানুষ। তা আমি মনে মনে ভাবছি কি, যে আমরা যখন হেলিকপ্টার থেকে নেমে প্রোগ্রামে যাব তো সব মানুষ প্রোগ্রামে যাবে, তাই তো হবে। আমাদের বয়ান শুনতে আসছে, আমরা প্রোগ্রামে গেলে সেই প্রোগ্রামে যাবে। আচ্ছা মাশাআল্লাহ, প্রোগ্রামে গিয়ে দেখি কি মানুষ ভরপুর। আমার মনে হয়েছে সব মনে হয় এসে গেছে, তাড়াতাড়ি করে বয়ান করে গাড়ি টান দিয়া, কারণ হেলিকপ্টার আবার 4টার পরে উড়ে না আকাশে। এয়ারপোর্ট ওই ইয়াতে হেলিপ্যাডে গিয়া দেখি ওই যেই লোকেরা আছে এখনো আছে। হেলিকপ্টার নামতে দেখছে, এখন উঠতে দেখবে। এগুলো আতরের কাস্টমার না সিগারেটের? জনগণ যে কি টাইপের, মাহফিলওয়ালারও তেমন হয়ে যায়, আপনাদের কষ্ট হয়ে যাবে। আমি একদিন ঢাকা বড়কাটার মাদ্রাসা থেকে বের হইয়া একটা গেটে একটা পোস্টার দেখছি মাহফিলের। এই পোস্টারে বক্তার নাম লেখা আছে, ডেজিগনেশন, উপাধি কি লেখা আছে জানেন? বড় কইরা 26 ইঞ্চি। কয় ইঞ্চি? আচ্ছা আমি দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি